আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। জি বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে আহ, নামাজের সময় পোশাকের অংশ বিশেষ গুটিয়ে রাখার বিধান কি? আর সাথে পোশাক একটা ছোট্ট প্রশ্ন কোনটা? যে কোন কাপড়? পোশাক বলতে শার্টের হাতা বা গেঞ্জির হুম হাতা হুম গুটিয়ে রাখা হুম হয়েছে বা হুম প্যান্টের জি। গুটিয়ে রাখা হয়েছে, ভাঁজ করে রাখা হয়েছে, এরকম ক্ষেত্রে। আর একটা ছোট্ট প্রশ্ন যে কালো চুলে অনেকে বিভিন্ন রং করে, সাদা চুল না, মানে কালো চুলে বিভিন্ন মেহেদির রং বা বিভিন্ন রং, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, সালাতে কাপড় গুটিয়ে রাখা একটি হাদিস রয়েছে যে আমাকে নিষেধ করা হয়েছে আনা কুফা সৌবান বা শারান, কাপড় এবং চুল মুড়িয়ে রাখতে বা গুটিয়ে রাখতে নিষেধ করা হয়েছে, সুতরাং এটি নিষিদ্ধ, করবে না। জি, এরকম করবে না, প্যান্ট গুটিয়ে রাখা অথবা হাত গুটিয়ে রাখা। তবে কেউ হয়তো উজু করে এসেছে আর হাত ভিজা হয়ে আছে আর তাতে জামাতে লেগে গেছে, আপাতত হয়তো এরকম আছে, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজটি মাকরুহ, নিষিদ্ধ। সালাত হয়ে যাবে। কেউ যদি বলে সালাত বাতিল, ভুল, বাড়াবাড়ি কথা। তবে সালাত অবস্থায় কাপড় গুটিয়ে রাখা নিষেধ আছে। বাকি থাকলো চুল, কালো চুলকে অন্য রঙে রঞ্জিত করা কেন করছে? নিয়তের উপর নির্ভরশীল। এই জন্যই করছে যে পশ্চিমা দেশে থেকে অথবা পশ্চিমা কাফের গোরাদেরকে দেখে মনে করেছে যে মনে হয় ওদের এই লাল চুল দিয়ে উন্নতি করেছে। এটা হচ্ছে কাফেরদের মানসিক গোলামি। মুসলিম জাতি এই গোলামির জীবন যাপন করছে। স্বাধীনতা পেয়ে গেলেও এরা মানসিক দিক থেকে স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু এরা মানসিক দিক থেকে গোলাম হয়ে আছে, যার ফলে এসব কাজগুলি করছে। আল্লাহ হেফাজত করে মুসলমানদের। তো যদি এই নিয়ত করে তো এটি কাফেরদের সাথে তাসাব্বুহ, সদৃশ্যতা এবং তাদের অন্ধ অনুকরণ। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের দলভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের হয়ে যাবে না, কিন্তু যাদের বেশভূষা গ্রহণ করে তাদের দলে শামিল হবে, এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নাজায়েজ কাজ। আর এছাড়াও তো আর কোনো কারণ দেখতে পায় না যে এত সুন্দর কালো চুল সবাইকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, কালো চুলকে অন্য রঙে যারা রঙাচ্ছে তাদের মূল কারণ এটি, এছাড়া আমি অন্য কোনো কারণ দেখতে পাই না। অন্য কোনো কারণ যদি বৈধ কারণ থাকে তাহলে হইলে হতে পারে, কিন্তু আমি তো খুঁজে পাই না, যার ফলে এটা সম্পর্কে আমি যতটা বুঝছি যে কালো চুলকে অন্য রঙে রঙানো জায়েজ নাই। সাদা সাদা যাদের পেকে গেছে সেটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু কালো করা নিষেধ রয়েছে। কালো করা নিষেধ রয়েছে। সেটা আপনি মেহেদি লাগান, হেন্না, অথবা জরুরি না যে লাল করতে হবে, একবারে মেহেদি দিয়ে খালেস মেহেদির সাথে আর একটি ঘাসের কথা হাদিস এসছে কাতাম, দুটোর সংমিশ্রণে ব্রাউন রং হবে। ব্রাউনও যদি হয়, কিন্তু ব্রাউনের নামে অনেকে কালো করে দিচ্ছে, আমি অনেক ভাইদেরকে এখানেও দেখি যে কালো করে ফেলে। ইমানের দুর্বলতার কারণে না, কালো করবেন না, জায়েজ নয়। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ক্যালগেরি থেকে বলছিলাম। কোত্থেকে? ক্যালগেরি, ক্যালগেরি, কানাডা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জানি। আহ, আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে ক্যালগেরিতে এখন একটা আহ, ঘটনা, ইস্যু তৈরি হয়েছে। সেটা হলো যে একজন কিছু সংগঠন, একটা সংগঠন, তারা মৃত সৎকারের ব্যাপারে একটা চাচ্ছে আর কি। তো হুম আমার এই মৃত সৎকারের ব্যাপারে কথাটা হচ্ছে যে, আমার যতদূর জানা, যে একজন মৃত ব্যক্তি মারা গেলে তার হুম ওয়ারিশরা সাধারণত তার দায়িত্ব নিয়ে থাকে। জি। ওয়ারিশের সেই ক্ষেত্রে সচ্ছল না হয় বা তার মৃত ব্যক্তির সচ্ছলতা না থাকে, সেই ক্ষেত্রে সমাজ সেই সচ্ছলতা বা সেই দায়িত্বটা নিবে, সংগঠন। হুম, বিষয় সংগঠন বা সমাজ জি সংগঠন। জি। কিন্তু এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা সংগঠনের মতো করা হচ্ছে, যেখানে প্রত্যেকের কাছ থেকে কিছু চাঁদা নেওয়া হয়। এই চাঁদা চাঁদা নেওয়া হচ্ছে। হুম চাঁদা দিয়ে সকলের জন্যই হুম মৃতটা, হুম মৃত ব্যক্তি যে কেউ মৃত্যু হলে তার সৎকারের ব্যবস্থা করা হবে এই জি চাঁদার জি অংশ থেকে। জি জি। এখন এটা কি শরীয়ত সম্মত এটা হবে? এটা এটা শুধু মুসলিমদের জন্য না, আবার অমুসলিমদেরও সৎকারের কাজে লাগানো হবে পয়সাগুলো? না, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য। জি জি। তো এটা কত? এখন
শরীয়তের বিধান হচ্ছে যে মৃত ব্যক্তির কাফন দাফন, যেটাকে সৎকার বললেন, তাজহিজ তাকফিন আরবি ভাষায়, দাফনের জন্য প্রস্তুত করার জন্য যে কাজগুলি করা লাগে, এই কাজগুলি করতে হবে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন থেকে, মিরাজ থেকে, যে ধন সম্পদ ছেড়ে মারা গেছে। এটা প্রথম কাজ, 1 নম্বরের কাজ। তারপরে দেখতে হবে যে ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করতে হবে ঋণ থাকলে। 3 নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করেছে কিনা, যদি কাউকে ওসিয়ত করে থাকে সেটা 1/3 এর নিচে থাকে, তাহলে সেটা পূরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 4 নম্বরে গিয়ে মৃত ব্যক্তির ধন সম্পদ বিতরণ করতে হবে, মানে ভাগ বন্টন করতে হবে যারা উত্তরাধিকারী রয়েছে তাদের মাঝে। কিন্তু আমাদের দেশের মানুষ এই বিষয়টা জানে না, মনে করে যে মানুষ মারা গেলে এখন দেখো তার কোথায় এটিএম আছে, কোথায় কি ব্যালেন্স আছে, আর আমরা ব্যাস ভাগ বসাও। না, আপনাদের ভাগ বসবে না। প্রথম কাজ হবে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। জানাজা দাফন হওয়ার পরে টাকা পয়সা যদি বাঁচে তখন ছেলে মেয়েরা ভাগ করতে পারবে, জি, বা যারা ওয়ারিসিন রয়েছে উত্তরাধিকারী তারা ভাগ করবে। এটা হচ্ছে আসল শরীয়তের বিধান। এটা এই জন্য জানা দরকার যে পয়সা থাকতে, যে ব্যক্তি মারা যাচ্ছে তার পয়সা আছে, তারপরও সেই সংস্থা থেকে বা সংগঠন থেকে সে চাঁদা নিয়ে বা সাহায্য নিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে, এটা ঠিক নয়। জি, সে অভাবী নয়। তো এটা একটা কথা। আর তারপরে তার ছেলে মেয়েরা, পরিবার পরিজন তারা যদি না করে, অথবা অপারগ অনেক অভাবী আছে, আর পশ্চিমা দেশে অনেক খরচ ব্যয়বহুল, এটাও শুনেছি। সুতরাং কোন সংগঠন যদি এইরকম ভালো কাজ করে, ভালো উদ্যোগ নেই, তাহলে ভালো কথা, প্রশংসিত কাজ, ভালো কাজ আশা করি। কিন্তু মনে রাখবেন যে সেটা মুসলিমদের মধ্যেই সীমিত থাকতে হবে, অর্থাৎ মুসলিমদের পয়সা দিয়ে অমুসলিমদের সৎকার ব্যবস্থা করবে, এটা জায়েজ নয়। জি।